আমি তো ইভেন যাওয়ার সময় আম্মুরে বলতেছিলাম যে আম্মু চলো বেক করি, আমাদের ভোট দেওয়া লাগবে না। আমি কেন ওয়েট করবো? যেই লোক আমাকে ব্যালট পেপার দিবে উনি চা খাইতেছে। ইভেন আমার 20 বছরের জীবনে এটি আমার ফার্স্ট ভোট। আর একটা চা খাইতে খাইতে উনি লাগাইছে 5 মিনিট। আপা আপনি এইভাবে কাগজটা ভাঁজ করবেন, কারণ ভুলভাল ভাঁজ করলে ভোট হবে না, ভোটটা গণনা হবে না। লোকটা আমার উপর খেকে খেকে করে উঠছে। হ্যাঁ, এটি কি আমাদের দায়িত্ব বলে দাও? একটা মানুষের ভোট নষ্ট হয়েছে, হয়তো এর আগেও নষ্ট হয়েছে, বের পরও ভোট নষ্ট হবে। মানুষের যা দেখাবা মানুষ তো তাই দেয়। আমি তো জীবনে আরো কয়েকশোটা ভোট দিইনি। আগে থেকে কেন শিখে আসো নাই? কেন তোমাদেরকে এখন শিখায় দেওয়া লাগে? হ্যালো কুইপিএস, আজকে ভোট দিয়ে আসলাম। ওকে, নির্বাচন নিয়ে অনেক অনেক মতামত। ইভেন আমার 20 বছরের জীবনে এটি আমার ফার্স্ট ভোট। আমি লাস্ট ইয়ার আমার এনআইডি কার্ড পেয়েছি। তো এবছর অনেক এক্সাইটেড ছিলাম। সবাই বলতেছিল যে সুষ্ঠু নির্বাচন হবে। হ্যাঁ, সুষ্ঠু হইতেছে। টিভিতে অনেক নিউজ দেখা যাইতেছে, আমি ওই সব কথাবার্তা যাই না। আমি বলি আমার এক্সপিরিয়েন্স নিয়ে। গেছি, যাওয়ার পরে মানুষ নাই। আমার রুম যেখানে পড়ছে, আমি যেই রুমে, আমার সামনে পিছিয়ে কেউ নাই। আমি সোজা গেছি, একটা টোকেন হাতে দিয়েছিল, ওই টোকেনটা দেখাইছি। টোকেন দেখে আমাকে মহিলাটা বললো আপনি একটু দাঁড়ান। ঠিক আছে, ওই যে একজন টোকেন চেক করে খাতায় টিক দেয়, একজন হচ্ছে গিয়ে ফিঙ্গারে দাগ দিয়ে দেয়, একজন টিপসই নিয়ে তারপর হচ্ছে গিয়ে কাগজটা দেয়, ব্যালট পেপার। তো যে আমার খাতায় আমার নাম ঠিকানা দেখে আর কি ঠিক ছিল, উনি দেখে দেখে আমাকে বললো আপনি একটু ওয়েট করেন। মেয়েটা খুবই পলাইট। আমি কেন ওয়েট করবো? যেই লোক আমাকে ব্যালট পেপার দিবে উনি চা খাইতেছে। বান্দা চা খায় তো খায়, খায় তো খায়, মানে একটা করে সিপ নেয়, রাজকীয় সিপ, একটা চুমুক, 10 সেকেন্ড ওনার মুখ বন্ধ। মানে একটা চা খাইতে খাইতে উনি লাগাইছে 5 মিনিট। তো খাওয়ার পরে আমার সামনে একটা মেয়ে দেখলাম যে ভোট দিতেছে। তো আর কি ব্যালট পেপারটা যে ব্যালট বক্সে ফেলাবে, কাগজটা ভুলভাল ভাঁজ করছে। তো ওনাদের কি দায়িত্ব না যে কাগজটা কিভাবে ফালায় ওইটা একটু বলে দেওয়া? অবশ্যই ওনাদের দায়িত্ব। কারণ হচ্ছে ওনাদের কাজটা কি, প্রত্যেকটা মাস আলাদা আলাদা করে কাজ করতেছে। উনি জাস্ট কাগজ ছিঁড়ে দিবে আর একটা টিপসই নিবে। ওনার তো জান বের হয়ে যেতেছে না, মুখেই তো বলা যায় যে কাগজটা ফার্স্টে লাম্বালাম্বি ভাঁজ করে তারপর আড়াআড়ি ভাঁজ করে। আমার আম্মু আমার পাশের রুমে ভোট দিছে, আম্মুকে তো ঠিকই বলে দিছে যে আপা আপা আপনি এইভাবে কাগজটা ভাঁজ করবেন, কারণ ভুলভাল ভাঁজ করলে ভোট হবে না, ভোটটা গণনা হবে না। তো আমি আবার নর্মালি লোকটাকে বলছি, আমি বুঝিনি যে আমি জানি। তো আমি লোকটাকে বলছি নর্মালি যে স্যার আপনার কাইন্ডলি মানুষ দেখে একটু বলে দিয়েন যে কাগজটা কীভাবে ফালাইতে। লোকটা আমার উপর খেকে খেকে করে উঠছে। হ্যাঁ, এটি কি আমাদের দায়িত্ব বলে দাও? বলছি আমি জানি না স্যার, মেবি বলে দিলে ভালো হয়। ওনার ভোটটা তো নষ্ট হয়ে গেছে। আমি জানি না আমার বলাটা ঠিক হয়েছে কি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি কথাটা ভালোর জন্যই বলছি। একটা মানুষের ভোট নষ্ট হয়েছে, হয়তো এর আগেও নষ্ট হয়েছে, বের পরও ভোট নষ্ট হবে। তো আমি বলে দাও, হয়তো ভাই তোমার মুখের তো মুখটা খুলে পড়ে যাবে না গেল। তো লোকটা স্বীকারই করে নাই। উনি বলল এটা তো আমার দায়িত্ব না, হ্যান না তেন না। ওকে ফাইন। তো আমি যখন ভিতরে গেছি, ওই যে ভোট যেখানে দেয় সিল টিল, রুমে ঢুকছি, কি বলবো, নর্মালি ভিডিওতে দেখছি রুকায়া জাহান চমকের একটা ভিডিও, খুব সুন্দর করে। আমি তো ভাবছি ওইরকমই হবে, ভাই মানুষের যা দেখাবা মানুষ তো তাই দেয়। আমি তো জীবনে আরো কয়েকশোটা ভোট দিইনি। আমি যে দেখি কাপড় খুলে খুলে পড়তেছে, আমি হাইটে খুবই ছোটো, আমার আমার অর্ধেক মনে দেখা যাবে উপরে, কাপড় খুলে খুলে পড়তেছে। যাক কোনো মতে নিচু হয়ে শিল দিলাম, ব্যালট বক্সে কাগজ ফেলাইলাম। তো আমি যখন শিল দিই তখন শুনতেছি আরেকটা মেয়ে, ওই মেয়েটা জিজ্ঞেস করতেছে, আগের মেয়েটা হয়তো জিজ্ঞেস করেনি, কিন্তু ওই মেয়েটা জিজ্ঞেস করতেছে স্যার আমি কাগজটা কীভাবে ভাঁজ করবো? আগে থেকে কেন শিখে আসো নাই? কেন তোমাদেরকে এখন শিখায় দেওয়া লাগে? মানে আপনি করেই বলছি খেকে খেকে খেকে। বান্দা তোমার বসাইছি কেন? আমি জানি না আমার আমার গায়ে এত বেশি লাগতেছে কিনা। কাহিনী তো আমার সাথে হয় না, আমার আগের মেয়ের সাথে আমার পরের মেয়ের সাথে, না আমার খুব গায়ে লাগতেছে। ওই জায়গাগুলো একটু ঠান্ডা মাথা মানুষের পাঠানো দরকার, যে একটু সুন্দরভাবে কথা বলতে পারে। ওদের ব্যবহার, ওদের মুখের কথা শুনলে একটা মানুষের মেজাজ খারাপ হয়ে যাবে। যেই ভোটারগুলো যাবে, আমরা নতুন ভোটার ছিলাম, মানে আমার ওই রুমে প্রত্যেকে নতুন ভোটার, প্রত্যেকটা মানুষের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমার পিছনে মেয়েটা বলতেছে যে একটু বলে দিলে কি হয়। তো আমার পিছনে আপুটাকে ধমক দিয়ে বলতেছে আপনি বেশি কথা বলেন। আচ্ছা যাই হোক, আমি আর ওইসব কথা না যাই, যাবো কীভাবে, আমি তো সব বলেই দিছি। ফার্স্ট ভোট দিয়েছি, যতটুকু লোকমুখে শুনছি আমার ভালো লাগছে। পুলিশ আর আরেকটা কী ছিল আমি জানি না, তো তারা খুব সুন্দর মতো গার্ড দিয়ে রাখছে, খুবই পলাইট, ঢুকতে বের হইতে, মানে পরিবেশটা খুব সুন্দর ছিল, স্বাভাবিক ছিল। কারণ আমরা তো নর্মালি শুনে শুনে অভ্যস্ত, নির্বাচনে অনেক মারামারি হয়, ঝড়ঝাপটা আসে, যা গন্ডগোল লাগে।
আমি তো ইভেন যাওয়ার সময় আম্মুরে বলতেছিলাম যে আম্মু চলো বেক করি, আমাদের ভোট দেওয়া লাগবে না। আম্মু বলে জীবনের ফার্স্ট ভোট অন্তত সুন্দর মতো দে, কারণ ভবিষ্যতে যা দিতে পারবি ওটা কোনো গ্যারান্টি নেই। তো আম্মু আমাকে ফুল সাপোর্ট দিয়ে নিয়ে গেছে। আই এম হ্যাপি, আমার আসলেই ভালো লাগতেছে। ওকে, টাটা। আমি বই খাই, আসার সময় নিয়ে আসি।